নমস্কার, তনু কুহুর লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। গতকাল আপনাদের বলছিলাম ব্লগে আজকে শুভাংশীর একটা বন্ধুর বার্থডে রয়েছে, বিভানের বার্থডে। তো আমরা সেই বার্থডে পার্টিতেই যাব বলে আজকে স্কুলে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে, খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নেওয়াবো। নয়তো কী জানেন তো, এদের বার্থডে পার্টিগুলোতে এতটাই এরা আনন্দ করে, এতই লাফালাফি ঝাপাঝাপি করাই কথা। সবাই বেশিরভাগই বাড়িতে একা, তো এই অনুষ্ঠানগুলোতে সবাই সবার বন্ধুবান্ধবকে পেয়ে এতটাই মেতে ওঠে এরা, তো একটু যদি রেস্ট না নিয়ে যায় না তাহলে পারবে না। কারণ ফিরতে ফিরতে অনেকটা রাতও হয়ে যায়। বললাম আজকে তাড়াতাড়ি খেয়ে একটু শুয়ে পড়। হেঁটেই তো লাগে প্রায় 1-1.5 ঘন্টা। দেখছেন কে কার কথা শোনে, কতক্ষণে সে বন্ধুর জন্মদিনে যাবে, এখানে লাফিয়েই চলেছে। না ঘুমোলে নাকি তার সময় নষ্ট হয়ে যাবে, তাই সে ঘুমোবে না। তো যাই হোক, এদিকে আমি তো রেডি হয়ে গেছি প্রায়। আমি রেডি করিয়ে তারপরে কুহুকে রেডি করাই, কেননা ওকে যদি একবার রেডি করাই ব্যাস, মা চলো, মা চলো, আর আমাকে রেডি হতে দেবে না। তাই বলো তুই খেলতে থাক, আমি একটু রেডি হয়ে নেই, তারপর তোকে রেডি করাবো। তো এখানে আমিও রেডি হয়ে গেছি, কুহুও রেডি হয়ে গেছে। তো আমরা কিন্তু চলে এসেছি বার্থডে পার্টিতে। ওর বাবারও আসার কথা, কিন্তু যেহেতু ওর বাবার আসতে অনেকটা রাত হবে, তো এখন আর ওর বাবার জন্য অপেক্ষা করি না। কারণ যদি ওর বাবার সাথে অতটা রাতে গিয়ে পৌঁছোই তো বাচ্চাটা কিছুই আনন্দ করতে পারবে না। ওর বাবা বলেছে 10টা হলেও যাবে, কারণ এই বার্থডে পার্টিটা না আমাদের বাড়ি থেকে খুব একটা বেশি দূর ছিল না। তো যাই হোক, আমি আর কুহু চলে গেছি। ওর একটা বন্ধুর অনিন্দিতা, আগের দিন যে দেখালাম, ওর সাথেই আমার যাওয়া হয়েছিল সেদিনকার। তো আমরাই প্রথম ঢুকলাম, দেখলেন ঢুকতে না ঢুকতেই কী বিভৎস বৃষ্টি নামলো। ভাগ্যিস আমরা পৌঁছে গিয়েছিলাম, নয়তো বিভৎস বৃষ্টিতে পড়তাম। মানে জাস্ট আমরা ওদের বাড়ির সিঁড়িতে উঠেছি কি উঠিনি, ছাদের ওদের অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছিল, তো দেখলাম ছাদে উঠতে না উঠতেই বৃষ্টি শুরু, মুষলধারে বৃষ্টি। দেখছেন কীরকম জোর বৃষ্টি পড়ছে। আমরাই প্রায় বলতে গেলে প্রথম পৌঁছেছিলাম, ভাগ্যিস পৌঁছেছিলাম। বাকিরা যারা এখনও এসে পৌঁছোয়নি তারা প্রত্যেকেই মাঝ রাস্তায় বৃষ্টিতে আটকে পড়েছে। এই হলো বাসন্তী, আরেকটি বন্ধুর মা, ওর নাম রিদান। আমরা একটু স্টার্টার নিয়ে ফেলেছি। এখানে ছিল চিকেন পকোড়া, ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল, কিন্তু দুঃখের বিষয় আমার কুহুর কিছুই খেতে নাকি তার ইচ্ছে করে না। তো একটু জুস দেওয়া হলো হাতে, আমরাও একটু জুস খাচ্ছি। আমি আর অনিন্দিতা বসে বসে ওয়েট করছি। এখানে সব বাচ্চারা যে কজন এসে পৌঁছেছে সবাই বৃষ্টিতে বললাম না আটকে পড়েছে, এর জন্য আসতে দেরি হচ্ছে। ওদিকে চলে এসছে নূপুর, আমার মেয়ের খুব ভালো বন্ধু লিবা। লিবাকে পেয়ে ব্যাস আর কে কাকে পায়, ওই যে একটুখানি ম্যাঙ্গো জুস খেয়ে নিয়েছে, আর তার কিচ্ছু লাগবে না। আমি তো খেলাম, বললাম কতবার একটু ফ্রেঞ্চ ফ্রাই খা মা, না, খাওয়া দাওয়া বাদে যা বলবেন সব ঠিক আছে। তো এই বার্থডে পার্টিটা যেটা বলছিলাম, আমাদের বাড়ি থেকে না খুব একটা বেশি দূর না, আমার রিক্সাতে ম্যাক্সিমাম 15 মিনিট লেগেছে যেতে। তো কাছাকাছিই ছিল। এর আগে যতগুলো বার্থডে পার্টি ছিল অনেকটাই দূরে দূরে, এই বার্থডে পার্টিটা বেশ কাছে। দেখুন না, লিবা নিয়ে এসছে গিফট বন্ধুর জন্য, ইভানকে দিচ্ছে, নে গিফট নে। কি ভালোই না লাগে না বাচ্চাগুলো যখন নিজেরা নিজেদের মধ্যে কথা বলে, মনে হয় যে আমরাও তো একসময় এতটাই ছোট ছিলাম, কিন্তু সেই আমাদের ছোটোবেলাগুলো তো আমরা নিজেরা দেখতে পাইনি, তাই ওদের মধ্যে দিয়েই কিন্তু আমরা আমাদের ছেলেবেলাগুলোকে আবার ফিরে পাচ্ছি। ওরা সবাই মিলে বসে আছে, সবাই গল্প করছে, একটু একটু করে খাচ্ছে। ওদের ছাদে একটা স্লিপ ছিল, তো সেই স্লিপটা পেয়ে সবাই যা আনন্দ পেয়েছে, মানে এই স্লিপটা পেয়েছিল বলে ওরা বেশ অনেকটা সময় কিন্তু একদম কাটিয়ে দিয়েছে স্লিপ চড়তে চড়তে। এবার চলে এসছে সেই মহামূল্যবান সময়, কেক কাটিং টাইম। সবাই এই মুহূর্তটার দিকেই তাকিয়ে বসে থাকে। কে কি খেলো না খেলো ওদের কাছে সেটা বড় কথা না, কতক্ষণে কেকটা কাটা হবে। তো সবাই লাইন করে দাঁড়িয়ে পড়েছে, না এখন কেক কাটা হবে। ভারী সুন্দর হয়েছিল কেকটা। সবাই
একে একে দাঁড়িয়ে পড়ছে, সবাইকে অর্গানাইজ করা হচ্ছে, কারণ সবারই কেকের উপর এতটাই আকর্ষণ, এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, কতক্ষণে কেকটা কাটা হবে আর কারোর ধৈর্য ধরছে না। ওদিকে আমার কুহুও দাঁড়িয়ে পড়েছে, যার বার্থডে তার নাম তো বললাম ইভান, পাশেই সার্থক দাঁড়িয়ে রয়েছে অনিন্দিতার ছেলে, আর তার পাশে ইয়েলো কালার ড্রেস পরে রয়েছে রিদান বাবু। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা যে কেক কাটার তোড়জোড় চলছে, তবে তার আগে দেখতে পাচ্ছেন যে পাশ দিয়ে দুটো খুদে কিন্তু কেক অলরেডি কেটে দিল। আর অপেক্ষা করা যায়? যেই না বলেছে কেক কাটো কেক কাটো, ওরা দুজন মিলে পাশ থেকে কেকটা কেটে দিল। ইভান এখন মোমবাতিটা নিভাচ্ছে। ইনি হলেন ইভানের বাবা। তো এবার বলা হচ্ছে এবার তুমি কেকটা কাটো। বাচ্চাদের এই ছোট ছোট মুহূর্তগুলোই তো আনন্দের, আর আমরা দূর থেকে দাঁড়িয়ে আমরাও খুব আনন্দ করছি, খুব মজা করছি। এখানে প্রত্যেকের হাজব্যান্ডরাই দাঁড়িয়ে রয়েছে। ইনি হলেন, একটু আগে বললাম, আমার মেয়ের খুব ভালো বন্ধু লিবার বাবা, আর উনি হলেন রিদানের বাবা। তো সবার বাবারাই মোটামুটি চলে এসছে। আমার বরটি যে কখন এসে পৌঁছবে বলেছে, যখন আসবে ঠিক এসে পৌঁছবে কোনো না কোনো সময়। তো আমরা তো আমাদের মতো আনন্দটা করতে, আসলে ওর কাজটাই এমন একটা কাজ না যে কোনোভাবেই ওকে আমি জোর করতে পারি না যে চলে আসো। আর এখন তো পুজোর সময়, আরোই চাপ, বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 11টা 11:30 রোজ বেজে যায়। তাও মেয়ের কথা রাখতেই সেদিন যাবে বলেছিল। দেখছেন কি করছে বাচ্চাগুলো, ওরা যা আনন্দ করেছে সেদিন, আমরা এর মাঝখানে ফটো তুলবো কি? এদেরকে সামলাতে সামলাতে আর আমাদের ফটোশ্যুট করে ওঠা হয় না। তো তাও কম বেশি গার্গী আমাদের ছবি তুলে নেয়, তাই গার্গীকে অনেক অনেক ধন্যবাদ। এখন আমরা কিন্তু খেতে বসে গেছি, অনেকটা রাত হয়ে গেছে। ওর বাবা চলে এসছে এতক্ষণে, কিন্তু বললে এইমাত্র ঢুকেই খেতে বসে পড়বো, দাঁড়াও আমি একটু কথা বলে নিই তারপরে আসছি। কিন্তু আমি বললাম যে খেতে বসে যাও, অনেকটা তো রাত হয়ে যাচ্ছে, আবার বাড়িও ফিরতে হবে। খাবার কিন্তু অনেক কিছু ছিল, ওর বাবাও বসে পড়েছে খেতে। ওদিকে আমরা সবাই যারা যারা স্কুলের বন্ধুরা গিয়েছিলাম সবাই খেতে বসে গেছি। ভালো মেনু ছিল, খুব ভালো ভালো আমাদের জন্য মেনু রেখেছিল শুভশ্রী সেদিনকে। শুভশ্রী বলতে ইভানের মা। বাসন্তী পোলাও আমার কুহুর সবথেকে ফেভারিট আইটেম, মাটন কষা, কিন্তু খাওয়ার মধ্যে খেলো গ্রিন পিসের কচুরি, খুব ভালোবাসে, ওটাই খেলো একটা। আর স্টার্টারে ছিল হচ্ছে এগ ডেভিল ছিল, মাছও ছিল। কিন্তু দেখছেন কত কিছু খাচ্ছে, শুধু লাফিয়েই কুল কিনারা পাচ্ছে না। ওদিকে দূরে বসে আছে লিবা, সেই লিবাকে দেখছে, লিবা তুই খাচ্ছিস? লিবা বলছে তুই খাচ্ছিস? আর খাওয়া, ওরা যে বার্থডে পার্টিটা কী পরিমাণে এনজয় করে, এখন শুধু দিন গুনছে মাম্মা মামারটা কবে আসবে। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা একটু ছবি তুলে নিচ্ছি। এবার সবাই আমরা লাইন করে দাঁড়িয়ে পড়েছি, অনিন্দিতা, বাসন্তী, নূপুর, আমি, সবাই মিলে একটুখানি ছবি তুলে নিচ্ছি। বাচ্চাগুলোকে একটু বলেছি তোরা একটু দাঁড়া, আমরা একটু ছবি তুলে নিই। এবার তো যে যার মতন বাড়ি যাওয়ার অপেক্ষা, অনেকটা রাত হয়ে গেছে, এবার বাড়ি ফিরতে হবে। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা, বাই বাই।